ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি চাইবো তোমরা আমার সাথে সঙ্গে থাকবে আর পুরো ব্লগটা দেখতে থাকবে। তো চলো, আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আজকে একটা নতুন মেলায় এসে গেছি। তো আমি এই ক্রিসমাসের ছুটিতে কিন্তু এখনও পর্যন্ত কোথাও আউটিংয়ে যাইনি। এই ফার্স্ট টাইম আমি আমাদের সেভেন ট্যাঙ্কসে একটা মেলা হয়েছিল, যেটা ক্রিসমাস উপলক্ষে উদ্বোধন হয়েছে। এই মেলাটা জানুয়ারির কিছুদিন হয়তো থাকবে। তো চলো, আজকে আমরা গেছিলাম এই মেলাটায়। কি কি ছিল তো তোমরা দেখতে পাচ্ছ। আমি যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি, চারিদিকটা এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। তো আলোর মধ্যে খুব সুন্দরভাবে ক্রিসমাস ট্রি করা হয়েছিল, সান্তা ক্লজ ছিল, খুব সুন্দর সাজানো হয়েছে। এই মেলাটির নাম দেওয়া হয়েছে সোনাঝুরির হাট। তো ঠিক শান্তিনিকেতনে যেমন সোনাঝুরির হাটে মেলায় থাকে, যেমন জামা কাপড়ের পসরা, তারপরে তোমার চাদর, তাতে কাঁথা স্টিচের ডিজাইন করা, বালিশের ওয়াড়, তারপরে বিভিন্ন রকম ট্রের মধ্যে হাত দিয়ে আঁকছে। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সবাই যে যে জিনিসগুলো বিক্রি করছে সেই জিনিসগুলো কিন্তু তারা প্রত্যেকে নিজের হাতে তৈরি করছে। যেমন ধরো, কোনো শাড়ির দোকানটা যখন আমরা দেখব, তখন দেখব সেই শাড়ির দোকানে হচ্ছে সেই কাঁথা স্টিচের যে ডিজাইন করা, কেউ কেউ সেই কাঁথা স্টিচ ছোট ছোট জিনিস তৈরি করছে, বা কেউ শার্টের মধ্যে যে খাঁটি বাঙালি লেখা আছে সেই কথাটা নিজের হাতে তুলি দিয়ে লিখছে, কেউ বা হাতে তুলি দিয়ে রং দিয়ে বিভিন্ন ফুল কলকা এগুলো রং করে ডিজাইন করে দিচ্ছে। তো সব কিছুই কিন্তু নিজেদের হাতে এরা তৈরি করছে। আর আরেক জায়গায় দেখলাম একজন বয়স্ক ভদ্রমহিলা, সে বসে বসে পুতুলগুলোকে সেলাই করছে। তো এগুলো কিন্তু দারুণ সুন্দর আর দেখবার মতো মেলাটা। তোমরা যারা এখনও আসোনি, যারা দমদম চত্বরেই থাকো সেভেন ট্যাঙ্কসের কাছাকাছি, তারা কিন্তু অবশ্যই মেলাটাকে ভিজিট করবে আর আমার কথা শুনে দেখবে মেলাটা কিন্তু দারুণ সুন্দর। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য করা হয়েছে, সেটা হচ্ছে পুতুল নাচ। তো দারুণ একটা জিনিস দেখতে পেলাম। তো প্রথমে যখন পুতুল নাচটা দেখলাম, তখন দেখলাম যে এখনকার দিনের বাচ্চারা যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে, বাংলা মিডিয়ামে বাচ্চার সংখ্যা খুবই কম, সেই জন্য বিভিন্ন ইংলিশ রাইমস দিয়ে পুতুল নাচটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর বাকিটা হচ্ছে যে আমি ভাবলাম তাহলে পুতুল নাচের যে আসল আনন্দ, যেটা আমরা সুতো টেনে যে পুতুল নাচটা দেখে থাকি, তো সেটা তো দেখা যাচ্ছে না। কিন্তু দেখলাম এখানে পুতুল নাচটাও সুতো দিয়ে করা হয়েছে, মানে ট্র্যাডিশনটাও মেনটেন করা হয়েছে। আবার আমাদের যে আধুনিক যে জীবনযাত্রার যেগুলো সেগুলোকেও মেনটেন করা হয়েছে। আর তাতেও সান্তা ক্লজ সেজেও কিন্তু খুব সুন্দর ডান্স করেছে। তো খুব বাচ্চারাও এন্টারটেনমেন্ট যেমন হলো বাচ্চাদের, তেমন রাস্তায় একদম ভিড় হয়ে গেছিলো। প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুতুল নাচ দেখছে। এখনও কিন্তু আমরা এই ট্র্যাডিশনাল যে জিনিসগুলো সেগুলোকে কিন্তু খুবই ভালোবাসি। তারপর দেখলাম বিভিন্ন রকমের সাজসজ্জার জিনিস, কানের দুল থেকে শুরু করে পুঁথির গয়না, সমস্ত কিছুই কিন্তু ওখানে বসে বসে জুয়েলারি বানানো হচ্ছে। একজন ভদ্রলোক দেখলাম বসে বসে মালা গেঁথে মালাগুলো তৈরি করছে। তোমরা যেমন জিনিস কিনতে পারবে, জিনিস দেখতে পারবে, তেমন বসে বসে কিভাবে জুয়েলারিটা তৈরি করা হচ্ছে সেটাও কিন্তু দেখে নিতে পারো। তো এই দেখলাম। আর বিভিন্ন রকম ফুল ছিল, দারুণ দারুণ সুন্দর সুন্দর জিনিস, বসার টুল, ছোট ছোট টেবিল,
মোড়া, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস। তো এই মেলাটা পুরোটাই দারুণ সুন্দর, দারুণ ভালো লাগবে, একবার অবশ্যই গিয়ে দেখো। আর বাঁ দিকটায় যখন সোজা যাবে তখন বাঁ দিকটায় করেছে পরপর দোকান, জামা কাপড়ের দোকান থেকে শুরু করে কুর্তি, তোমাদের প্লাজো, তারপরে পাঞ্জাবি, শাড়ি, বিভিন্ন রকম জামা কাপড়ও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর আছে হচ্ছে ডান দিকটাতে বিভিন্ন খাবারের দোকান করা হয়েছে। তো খাবারের দোকানের মধ্যে মোমো, তারপরে তোমার ভেজিটেবিল চপ, কাটলেট, ফিশ ফ্রাই, বিভিন্ন পিঠে, সে লোভনীয় দারুণ দারুণ পিঠে হচ্ছে এখানে সেল হচ্ছে। তো খুবই রিজনেবল প্রাইস, রিজনেবল দামে তোমরা দেখতে পাবে এবং খেতে পারবে। আর তন্দুরি টি দেখলাম এক জায়গায়, তারপর তোমার স্প্রিং পটেটো, হ্যাঁ, তো এটা হচ্ছে একটা নতুন খাবার, কিন্তু কিন্তু খুব স্বাদ, তোমরা একবার টেস্ট করে অবশ্যই দেখো, দারুণ লাগবে। তো এই সারা দিন মেলাটা ঘুরে 2-3 ঘন্টা তোমরা খুব সুন্দর এই শীতের আমেজটা গায়ে মেখে মেলাটার আনন্দ উপভোগ করতে পারবে। আর হ্যাঁ, লাস্টে যে এন্টারটেনমেন্টটা আছে সেটা হচ্ছে সোনাঝুরির হাটের যে ছৌ নাচ, সেইটা তোমরা অবশ্যই করতে পারো। ওনারা দারুণভাবে সুন্দরভাবে নিজেদের ট্র্যাডিশনটাকে ধরেছে, ওখানে লেখা আছে সামান্য কিছু সাহায্য করবেন, তো অবশ্যই একটু ওদের সাহায্য করো। ওরা কিন্তু খুব গরিব মানুষ, অত দূর থেকে এসে ওরা কিন্তু এত সুন্দর করে এইভাবে নাচ করে মানুষের মনোরঞ্জন করছে। তোমরা চাইলে ওদের সাথে একটু কোমরও দুলিয়ে নিতে পারো, খুব ভালো লাগবে। আর মাথায় কিভাবে ঘটি সাজিয়ে একটা ব্যালেন্স করে ডান্স করছে, সেটা যে কি আনন্দ তোমরা পাবে কি বলবো। তো এই তো আর কি, আর এইভাবে তোমরা মেলাটার আনন্দ উপভোগ করতে পারো, অবশ্যই মেলাটাতে যাবে। তো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থাকবে। আমি আগামী দিন আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো, তো আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব।